নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বর্ষার মরশুমে যদি একটু এরকম ইলিশ থালি হয় বা পুজোর দিনেই বা হয়, তাহলে মন্দ কি বলুন? দারুণ। সানডেটা তো দারুণ জমে গেছিল। এই হচ্ছে একদম রূপলি শস্য, নদীর রূপলি শস্য, আর এই দিয়ে তৈরি করব আমরা 3 রকম মাছের পদ। ইলিশ সকলের কাছেই খুব প্রিয় বলেই মনে হয়। খুব কম মানুষই আছেন যারা ইলিশ খেতে পছন্দ করেন না বা কোনো কারণে খেতে পারেন না। তো এই ইলিশের জন্য মানে কারোর হেলথ ইস্যু থাকতে পারে, তো সেই হিসাবে বললাম। আমি নিজেই একটা সময় খেতে পারতাম না হেলথ ইস্যুর কারণে। তো দেখুন, এই ইলিশ থালিটা কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে এইরকম ইলিশের 3খানা পদ একেবারে জমে যাবে। তা চলুন দেখি কী আমরা তৈরি করছি। ইলিশ তো লাগবেই, ভালো করে আমরা ধুয়ে বেছে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। একদম এক নিমেষে তৈরি করব। এই দুটো মশলা বাটবেন। এই একটা সেট মশলা, যার মধ্যে 4 মগজ, আদা আছে আর লঙ্কা, আর এই রকমভাবে আরেকটাও বাটছি আমরা, সর্ষে, পোস্ত, একটুখানি লঙ্কা, আর একটুখানি আমরা দিয়ে দেবো এখানে কাজু বাদাম, খুব অল্প কাজু বাদাম। আর সর্ষের তেল তো অবশ্যই লাগবে, যেহেতু আমরা ইলিশ তৈরি করছি। তবে হ্যাঁ, আপনার কোনো হেলথ ইস্যু থাকলে অবশ্যই আপনি অন্য তেল ব্যবহার করতে পারেন। এবার তেল একটু বেশি দিয়েছি, তার কারণ আমরা মাছটাকে ভেজে করব। এটা একটা ব্যাপার, যারা গঙ্গার টাটকা ইলিশ খেয়ে থাকেন তারা অনেক সময়তেই, বা সমুদ্রের মোহনা থেকে যে ইলিশটা ওঠে সেইটাও অনেকে কাঁচা খেয়ে থাকেন। তো আমি সবসময়তেই ইলিশকে ভেজে খেতে প্রেফার করি। এটা একজন ডাক্তারের কাছ থেকে শুনেছিলাম। সেই হিসাবে আরও একটা ব্যাপার, একটা ফাউ ব্যাপার, সেটা হলো এই ইলিশ ভাজার পরে যে ইলিশের তেলটা তৈরি হয়, সেই তেলটা দিয়ে গরম ভাত মেখে খেতে আমাদের দুর্দান্ত লাগে, মানে আমি এবং আমার বাড়ির লোকেরা। তাই ওটা একটা আমাদের প্রথম পদ বলতে পারেন। কিন্তু ইলিশ খাবো আর ইলিশের তেল মেখে ইলিশের ভাজা দিয়ে একটু ভাত মেখে খাবো না, এমনটা ঠিক হবেই না। তবে আরও একটা সিক্রেট ব্যাপার, গরম গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথেও কিন্তু এই ইলিশের তেল মেখে খেতে দুর্দান্ত লাগে। একদিন ঘিয়ের বদলে এই তেল মেখে খেতে পারেন, কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগবে। তো আমরা মাছগুলো এক পিঠ ভেজে নিলাম। এই মাছগুলো যেহেতু ভেজে খাওয়া হবে, একটু ভালো করে ভেজেছি, যাতে করে এই কুড়মুড়ে ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে। সাধারণত ইলিশ এতটা ক্রাঞ্চি করে ভাজা হয় না, জাস্ট এপিট ওপিট ভাজা হয়। কেউ কেউ তো কাঁচাই খেয়ে থাকেন। তো এই রকমভাবেই আমার দিদার বাড়িতে দেখতাম কাঁচা ইলিশের চল ছিল, আর সেটা গঙ্গার ধারে বাড়ি, আর সেই জন্যই ওরকমভাবে খাওয়াটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো এটা একদম টাটকা, কবে ধরা হয়েছে কে জানে। তো আমি না ভেজে খাই না, তো এই জন্য এইরকমভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, ভাজাটা আমি একটা জায়গাতেই ভাজছি, তার কারণ এই তেলটার মধ্যেই পুরো এই মাছের ফ্লেভারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি মাছটাকে ভাজছি। মাছ ভাজা আমাদের 3 রকম মাছের পদের মধ্যে একটা অন্যতম পদ এখানে। ইলিশ খেতে কার না ভালো লাগে বলুন? আর এই ইলিশ আমি কি করে খাই, কোনো দিন যদি আপনাদের সাথে লাইভ সামনাসামনি কথা বলি, তাহলে আপনাকে অবশ্যই জানাবো। আপনি হাসবেন না কাঁদবেন সেটা আপনারই ব্যাপার। তো একটু সত্যি করে বলছি, এই রকমভাবে ইলিশটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপর আরেকটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইটা গরম হচ্ছে, এতে অল্প করে তেল দেবো, কারণ এর মধ্যে ইলিশটাও দেবো আর ইলিশের একটু তেলও যাবে। তো আমি এখানে একটু তেল দিলাম, আর এটাও সর্ষের তেলে দিলাম। এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি আমি নাইজেরা সিডস, মানে কালো জিরে, আর দেব কাঁচা লঙ্কা। এই ইলিশের অনেকেই এই সর্ষের ঝালটা খেতে অপছন্দ করেন, মানে হয়তো তার গ্যাস অম্বলের সমস্যা হয়। সেই ক্ষেত্রে এইটা হলো দই ইলিশ। এখানে এই যে আদা, 4 মগজ আর লঙ্কা, এটা বেটে নিয়েছি স্মুথ করে, সেই বাটাটা দিলাম। সেই বাটা মিক্সিটা ধুয়ে একটু জল অ্যাড করলাম। এবারে এটাকে আমি এতটাই তাড়াতাড়িতে ছিলাম যেটা কি ভালো করে কষানোর সত্যি দরকার নেই। অ্যাকচুয়ালি এর মধ্যেই মাছটাকে ম্যারিনেট করতে হয়। মাছ যদি জ্যান্ত মাছ খুব ভালো পান টাটকা, তাহলেই এর মধ্যে ম্যারিনেট করে রাখবেন, না হলে আমি যেভাবে করছি সেইভাবেই করবেন। তো এই রকমভাবে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এরপর ওই যে ওখানে ভেজে রেখেছিলাম যে মাছগুলোকে, সেই মাছগুলোর থেকে আমি 3টে মাছের টুকরো এর মধ্যে অ্যাড করে দেবো। এই মাছটা এইরকমভাবে এই যে মশলাটাকে একটু হতে দিতে হবে। মশলাটা দেখুন ধার থেকে একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো এই মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলো।
হলো, খুব বেশি এটাকে কষানোর ব্যাপার নেই। এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে এবার একটুখানি এটাকে হালকা হাতে নাড়বেন, কারণ এখানে দেখুন মাছটা না খুব নরম, তো তাহলে যাতে ভেঙে না যায়। এবার মাছটাকে একটু ফুটতে দিতে হবে, বেশ খানিক্ষণ ফুটবে। বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দেবেন, আর কোনো বেশি ঝাল দেবেন না। একটু নুন আর হলুদ তো অবশ্যই দিতে হবে। নুন হলুদ দিয়ে এটা বেশ টকবক করে ফুটবে। এটা হাই ফ্লেমে তৈরি হচ্ছে, আমি হালকা হাতে একটু এপিট ওপিট করে দিলাম। এবার এদিকে আসা যাক, মাছগুলো তো ভাজা হয়েই গেছে। ভাজা মাছ আমি এরকমভাবে তুলে নিলাম। এবারে বললাম যে তেল খাবো একটু, তো 3 জনের পরিমাণে আমি এখানে 3 চামচ তেল সরিয়ে নিলাম। এখান থেকে তেলটা এইভাবে কমিয়ে নিচ্ছি, এইভাবেই পরিমাণ করে দেওয়া ছিল। তো এখান থেকে কিছুটা তেল আবার ওই দই ইলিশের মধ্যেও আমি অ্যাড করেছি, সামান্য একটুখানি। তো এবার দিয়ে দিলাম 5 ফোড়ন, 5 স্পাইসেস। এর মধ্যেও কিন্তু নাইজেরা সিডস, মেথি, মৌরি, একটুখানি রাঁধুনি এই ইত্যাদি আছে। অনেক সময় সর্ষে থাকে, আর এই যে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদামের যে পেস্ট, এটা এখানে অ্যাড করে দেব। তো এই 5 ফোড়নের গন্ধটা বের হলেই আমরা এখানে অ্যাড করে দেবো এই পেস্টটা। আর ভালো কথা, পেস্টটা কিন্তু খুব মসৃণ করে বাটতে হবে, একদম যেন একটু সর্ষের দানাটা যেন না থাকে। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিন। আর এবারে দিয়ে দিচ্ছি আমরা এই ভেজে রাখা মাছটা। ভেজে রাখা 3টে মাছ এখানে দিয়ে দিলাম। তো এই রকমভাবে আমরা আরও একটা পদ, সর্ষে পোস্ত যে আমরা খেতে ভালোবাসি, সেই সর্ষে পোস্ত ইলিশটাই আমরা এখানে এইভাবে তৈরি করছি। এখানে কিন্তু ধনেপাতা দেবেন না, হাজার ভালোবাসলেও। এই দই ইলিশটা আমার হয়ে এসছে, এটাকে আমি কমপ্লিট করব সামান্য একটুখানি চিনি দিয়ে। এতে যে খুব মিষ্টি হবে তা না, কিন্তু দইয়ের যে টকটা তার সাথে ব্যালেন্স হবে। তাহলে ভাত বেড়ে ফেলেছি। এবারে দিয়ে দেবো গরম গরম ইলিশের এই লেজার দিকটা। এই লেজার দিকটা যদি কড়কড়ে করে ভাজা হয় আর একটু তেলের সাথে একটু নুন লঙ্কার সাথে, অসাধারণ লাগবে। আর এর যে পিঠের দিকের যে মাছটা, সেটা খেতে কার কার ভালো লাগে বলুন তো। তো এটা হলো ইলিশের এই ঝালটা। এর মধ্যে ঝাল কম, পোস্ত আর কাজুটাই আছে, তো যে কারণে সর্ষের ঝাঁঝ আপনার খুব একটা লাগবে না। কাঁচা লঙ্কার ঝালটা আপনি আপনার প্রয়োজন মতন বাড়া বা কমা করতে পারেন। এবারে পড়ছে দই ইলিশটা। দই ইলিশের মধ্যে কাঁচা লঙ্কা ভরপুর মাত্রায় দিন, আর এখানে অবশ্যই বেটে দেবেন না, এরকম গোটা দিন, যাতে এর গন্ধটা খুব ভালোভাবে আসে। ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি মনে হচ্ছে এটা খুব ইউজফুল, তাহলে অবশ্যই এক্ষুনি এটা লাইক করে দিন কিন্তু। আর এতক্ষণ অবধি দেখছেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ ভুলবেন না। নুন তো অবশ্যই লাগবে, কারণ এই তেলটা দিয়ে খেতে হবে। এই থালিটা আপনার কেমন লাগলো? আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি, খুব আনন্দ করে খেয়েছি। আপনিও যেন এরকমই আনন্দ করে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, একটা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।